আমি আমার কথা বলতে পারি। আমার কথা শুধু একটা কথা বলতে পারি যে আমার স্ত্রী ফরিদা পারভীন, আমার ইচ্ছা, আমার অন্তরের ইচ্ছা এবং তারও ইচ্ছা, এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মানুষ। ফরিদা পারভীন যুগে যুগে আর একটা হবে না, যুগে যুগে আসে না। বাংলাদেশে শুধু না, বাংলাদেশের এখনও কোনো পদক নেই তিনি সেটা পাননি। ফুকাকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ডও পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পদক পেয়েছেন, বাংলাদেশ একাডেমি ফিল্ডও পেয়েছেন, এমন কোনো ইয়ে নেই। আমি 21শে পদক পেয়েছি। একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী, যে একটা ফকিরের গানকে সারা পৃথিবীর দরবারে নিয়েছে। সে কারো ব্যক্তিগত, আমার স্ত্রী নয়, বাংলাদেশের কারো, সে শুধু একা, কারোর মা না, কারো বোন না, কারো শাশুড়িও না। সে দেশের জনগণের, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর জনগণের। সুতরাং তার প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেইটা দিলে আমি খুব খুশি হই। যেমন তাকে যদি শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবং তার আত্মাও এবং সারা বাংলাদেশের মানুষ অন্তত প্রত্যেক দিন যে একবারে দেখতে পাবে, আমরা দেখতে পাবো। এখন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডকে আপনি বাইরে নিয়ে একটা জায়গায় রাখবেন, সেটা আমি কখনো সেটা আশা করি না। এবং তার জানাজা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হওয়া উচিত। মেন জানাটা তার কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া উচিত। এটা আমার ইচ্ছা। এবং আমার মনে হয় আমার সাথে সাথে সংস্কৃতি মন্ত্রণালয়, অন্যান্য যারা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, এবং আপনারা এখানে জানেন মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন দেশে, ম্যাডাম খালেদা জিয়া নিজের লোক পাঠাইছিলেন এখানে, এবং তার চিকিৎসার জন্যে মন্ত্রণালয়ে এমন কিছু নেই যারা সে চেষ্টাটা তারা করেনি। তো যে কোনোভাবে হোক আমাদের হয়তো আমরা নিতে পারিনি, বা আমরা সেই সুযোগগুলো নেইনি, বা কেন নেইনি সেটা জিজ্ঞাসা থাকে। আমার ইচ্ছা, বাধা হতে পারে। সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য আমি একা তো ফরিদা পারভীনের হাজব্যান্ড শুধু না, আমি তো ফরিদা পারভীন তো জাতি, রাষ্ট্রের, সারা পৃথিবী তার জন্য তাকায় আছে। সে তো একজনের স্ত্রী হতে পারে না, একজনের মা হতে পারে না, সে তো হাজার হাজার লক্ষ কোটি মানুষের ফরিদা পারভীন। তার জানাজা সাধারণভাবে হবে কেন? আমাকে অনেক কিছুই বলে গেছে, মানে যে এটা তারা কেউ যদি বলে থাকে সেটা তো তাদের ব্যাপার, আমি কিছু জানি না। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে, আমাকে যেটা বলে গেছে যে তুমি বুদ্ধিজীবী, যেহেতু তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে 21 পদকপ্রাপ্ত, আমি 21 পদকপ্রাপ্ত, আমাদের তো ঢাকায় থাকলে আমাদের ছেলেমেয়েরা ঢাকা থাকবে, আমার একাডেমির ছেলেমেয়েরা ঢাকায় যেতে পারবে, আমার সমস্ত লোকজন ঢাকায় মানে যে আমাকে দেখতে পারবে, সেখানে তার থাকা উচিত। যদি মানে যে এখানে না থাকে, তাহলে আমার সাথে, রাষ্ট্রের সাথে, জাতির সাথে, সারা পৃথিবীর মানুষের সাথে বেইমানি করা হবে। এখন রাষ্ট্রের তরফে যোগাযোগ করা হয়েছিল? আমি রাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি, রাষ্ট্রের সাথে কথা বলেছি, রাষ্ট্র আমার সাথে কথা বলেছে, রাষ্ট্রের থেকে লোকজনও এসছে, এখানে প্রশাসনের লোকজনও এসছে, এবং তারা বলছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের লোকজনও এসছে, তারাও চাচ্ছে আমি যেটা চাই সেটার জন্য পাই। এবং আমাদের দেশের মিডিয়ার যারা কর্ণধার আছে তারাও চাচ্ছেন যে আমি যেটা শিক্ষা নেব সেইটা হওয়া উচিত। এটা আমার, যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী, মানে স্ত্রীর অধিকার না একজন মানে যে অন্য কারোর, তো সেটা হওয়ার কথা না। আর তাদের যে অধিকার, সবারই অধিকার। ফরিদা পারভীন তো একক কোনো ব্যক্তিত্ব না, একক কোনো সত্তা না। পারিবারিকভাবে কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা? এখনো উনি তো সবে মাত্র গেলেন, তো এখন তো আমরা কোনো ডিসিশন নেইনি। সন্তানদের সাথেও, তার তো একটা সন্তান না, 4টে সন্তান, তার বড় সন্তান। কি হতে পারে সেটা রাষ্ট্র জানতে পারবে, রাষ্ট্র জানে।
আমার যেটা ডিসিশন, আমার যেটা জানার কথা, আমার যেটা বলার কথা, সেটা আমি আপনাদেরকে বলে জানাই দিলাম, জাতির কাছে জানাই। লোকাল জানাজা আপনি করবেন, একটু লোকাল একটু জানাজা। স্যার, শহীদ মিনারে তো আপনি জানাজার কথা বললেন, কিন্তু শহীদ মিনারে তো শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় সাধারণত এরকমের বড় শুধু মাপের। জানাবার জন্য ঠিকানা নিয়ে ওটা কি আপনি- জানাজা আমাদের এখানে হবে। আচ্ছা, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য শ্রদ্ধা আপনারা জানানোর জন্য নিয়ে হবে। কখন নিতে পারেন? না, সেটা সবার সঙ্গে আলোচনা করে কেবল তো উনি দেহত্যাগ করলেন। এখন পরের কথাটা পরে হোক, মানে যে আমরা ডিসিশনটা, তবে আমি মনে করি যে সবারই ফরিদা পারভীন একক কোনো ব্যক্তির না। আমি যদি বলি যে ওটা আমার সম্পত্তি, এটা রং। আর একজন যদি কেউ বলে ওটা আমার সম্পত্তি, তা তো হতে পারে না। ফরিদা পারভীন আপনার সম্পত্তি, ওই মৌলানা সাহেবের সম্পত্তি, আর একটা মানুষের সম্পত্তি, এদেশের জনগণের সম্পত্তি। একটা লালনের গানকে কুষ্টিয়ার আখড়ার থেকে সারা পৃথিবীর দরবারে ছিনিয়ে গেছে। এবং জানাজাটা আসলে কোন জায়গা করতে চান তাহলে আপনার? জানাজা তো কয়েকটাই হওয়ার কথা, এখন কোথায় হবে সেটা আমরা এখনো। যদি বুদ্ধিজীবী গোরস্থানে মানে কবর সমাহিত করা হয় তাহলে তো ঢাকাতেই হবে জানাজা। ঢাকাতে হওয়ার কথা। সেক্ষেত্রে আপনাদের এলাকার মসজিদের এরকম মসজিদে, আমাদের এলাকায় মসজিদে জানাজা হওয়ার কথা। এবং ওনার মরদেহ, ওনার তো বাসাটা এখনো আছে। উনি যে বাসায় থাকতেন, ওনার বড় ছেলে তেজকুনি পড়া, ওনার বড় ছেলে, এবং উনি দোতলায় থাকতেন একটা ভাড়া বাসায়। পাশেই ছিল ওনার একাডেমিতে ওনার সব ছিল সন্তানের মতো। একাডেমিতে ওনার সন্তান, অসীম পাখি সঙ্গীত একাডেমি ওনার সন্তানের মতো। স্যার, বাদ জোহর এরকমটা কি ভাবছেন? এখনো কোনো কিছুই ভাবিনি, এটা আমরা পরে জানাবো।